ইরানের তেহরানে ৩১ জুলাই হামলায় নিহত হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে শুক্রবার ২ আগস্ট কাতারে জানাজা শেষে দাফন করা হয়েছে। কাতারের রাজধানীর উত্তরাংশের লুসাইল সমাধিস্থলে ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদের জানাজা শেষে তাকে সমাহিত করা হয়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর যে কয়েকটি ঘটনা ইসরায়েল এবং হামাসের যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আঞ্চলিক উত্তেজনা শুরু করিয়েছে, তার মধ্যে অন্যতম হানিয়া হত্যাকাণ্ড। হানিয়া হত্যাকাণ্ডে ইসরায়েলকে দায়ী করেছে হামাস। ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ওই ঘটনায় মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা জোরালো হয়েছে। হানিয়ার সম্মানে একদিনের শোক ঘোষণা করেছে তুরস্ক, পাকিস্তান। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির একই শাখার অন্য সদস্যদের সাথে কাতারের রাজধানী দোহায় থাকতেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, দাফন অনুষ্ঠান কেন্দ্র করে ১ জুলাই বিকেলেই তেহরান থেকে হানিয়ার মরদেহবাহী কফিন দোহায় এসে পৌঁছায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, তেহরানে হামলায় হানিয়া ছাড়াও তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। ৩০ জুলাই মঙ্গলবার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে হানিয়া তেহরান গিয়েছিলেন। হানিয়া হত্যাকাণ্ডে হামাস ছাড়াও ইরান এবং অন্যরা ইসরায়েলকে দায়ী করলেও দেশটি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। বৈরুতে এক হামলায় ইসরায়েল হামাসের সঙ্গে সংশ্লিষ্ট লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শকরকে হত্যা করার মাত্র কয়েক ঘণ্টা পর তেহরানে হানিয়ার উপরে হামলা হয়। ইসমাইল হানিয়াকে দাফনের আগে তেহরানে তার প্রতি শ্রদ্ধা জানান হাজারো মানুষ। সেখানে জানাজা পরিচালনা করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হানিয়া হত্যাকাণ্ডের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিহত হামাস নেতার সম্মানে ২ আগস্টকে হামাস ঘোষণা করেছে ভীষণ ক্রোধের দিন হিসেবে। হানিয়া হত্যাকাণ্ড এবং গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ২ আগস্ট জুমার নামাজের পর হামাস প্রতিটি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করতে উৎসাহ জুগিয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।